আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়েছেন বেগম খালেদা জিয়া। গত শনিবার স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সাবেক প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকর্মীদের এমন পরামর্শ দিয়েছেন। আগামী ১৩ জুন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। এদিকে এ বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কাছে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণের বিষয়ে বেগম জিয়া ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছেন বলে জানা গেছে। ৭ জুন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন উল্লেখযোগ্য সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের আগামী ডিসেম্বরে নির্বাচন দাবির মধ্যে ৬ জুন প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই ঘোষণার পর জরুরি বৈঠক শেষে বিএনপি এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে। তবে প্রধান উপদেষ্টা কিংবা সরকারের সঙ্গে সরাসরি কোনো বিরোধে না জড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। নির্বাচন ইস্যুতে তাদের সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে সামনে অগ্রসর হওয়ার কথা বলেছেন তিনি। খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া দুজন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দূরত্ব বা দ্বন্দ্বে না যাওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, ম্যাডাম জিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে, তার এমন অবস্থান স্বাভাবিক। আগামী বছরের এপ্রিলে নির্বাচনের নতুন রোডম্যাপ অনুযায়ী আবহাওয়ার সংকট, রমজান সহ নানা কারণে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া। খালেদা জিয়া বলেন, সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই, তাই বিরোধ নয়, সংকট সমাধানে আলোচনায় শ্রেয়। সে পথেই হাঁটতে হবে। যদি ডক্টর ইউনূস না থাকেন তাহলে কি হবে সেটাও তো ভাবতে হবে। তাই যুক্তির আলোকে কিভাবে নির্বাচনের রোডম্যাপ এগিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আলোচনার কথাও জানান বেগম জিয়া। এদিকে বিএনপি চেয়ারপারসনের মতামতের উপর বিশদ আলোচনা হয় দলটির স্থায়ী কমিটির বৈঠকে। এরপরে ডিসেম্বরের নির্বাচন ইস্যুতে যে কঠোর অবস্থানে ছিল বিএনপি তা থেকে কিছুটা নমনীয় অবস্থানে এসেছে বলে ধারণা করা হচ্ছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।